আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলাস কিচেন। আপনাদের সামনে আবারও নতুন একটা শীতের ভাপা পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে ভাপা পিঠা রেসিপিটি বানিয়ে দেখাবো। আপনারাও ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি চালের গরুটাকে প্রস্তুত করে নিব। এখানে আমি কুসুম গরম পানির সাথে হাফ চা চামচ লবণ মিশিয়ে নিয়েছি। এবং প্রত্যেকেই যখন আপনারা চালের গুঁড়োর সাথে পানিটা মিশাবেন তখনই বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু প্রয়োজন হবে। সেই পরিমাপ মতো চালের গুঁড়ার পরিমাপ মতো আপনারা পানি মিশিয়ে নেবেন, যতক্ষণ পর্যন্ত হাতে দেখবেন ঝরঝরা হয়ে আসছে না। ঠিক একইভাবে যদি টিপসটি ফলো করেন আপনাদের পিঠাও তুলতুলে এবং খুব সুন্দর হবে। এখন আমি চালের গুঁড়িগুলোকে একটি চালনির সাহায্যে চেলে নেব। এটা খুবই সুন্দরভাবে করতে হবে, কেননা ভাপা পিঠা প্রস্তুতের মেন কাজই হচ্ছে চালের গুঁড়ো সুন্দর হওয়া। যদি ঝরঝরা হয়, যত ঝরঝরা হবে তত পিঠা মোলায়েম এবং সুন্দর হবে, তুলতুলে হবে। এখানে আমি ভাপা পিঠা তৈরির জন্য নিয়েছি খেজুরের গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি নারিকেল, আর হচ্ছে চালের গুঁড়ো। এখন আমি প্রস্তুত করব। ভাপা পিঠা ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকেই একটি পানি দিয়ে হাঁড়িটি বসিয়েছিলাম, ভাপ উঠতেছে। এখন এটার ভিতরেই আমি প্রস্তুত করা বাটিটি দিয়ে ঢেকে দিব কিছু সময়। ভাপা পিঠাটি ভাপ দেওয়া শেষ হয়েছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন বিন্দু পরিমাণও ফাটিনি, কিছু হয়নি। আমার টিপসটি যদি ফলো করে আপনারা ভাপা পিঠা বানান তাহলে অবশ্যই খুবই সুন্দর এবং মোলায়েম হবে। আমার ভাপা পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।